হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজকে আমি এক্সপ্লেন করব ডক্টর স্টোন অ্যানিমের এপিসোড 5। তো গাইস, যারা এই ভিডিওটা দেখছেন, যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি আগের এপিসোডগুলো না দেখে থাকেন তাহলে প্লেলিস্টটা চেক করতে পারেন, আই মিন ডক্টর স্টোনের প্লেলিস্ট। যাই হোক, আর গাইস, আমরা এই এপিসোডের প্রথম দিকেই এই গল্পের গুরুত্বপূর্ণ কিছু হিন্ট পাবো আর মজাদার কিছু দেখতে পাবো। যাই হোক, চলুন যাওয়া যাক গল্পের দিকে। এপিসোড 5-এর শুরুতেই আমরা দেখতে পাই আগের কিছু সিন আবার দেখানো হয়। সুকাসা বলছে, তুমি কি আমাকে এই কথাটা দিতে পারো তুমি আর কখনোই এটা করবে না? সেনকু বলে, তোমার কি মাথা ঠিক আছে? আমি এমন কথা কেন দেব যেটা আমি কখনোই রাখবো না? সুকাসা বলে, না, তুমি কখনোই মিথ্যা কথা বলবে না, বিশেষ করে সায়েন্সকে নিয়ে তো না। এ বিষয়ে তুমি কি আমাকে কথা দিতে পারো তুমি আর কখনোই সায়েন্সের ব্যবহার করবে না? যদি তুমি রাজি হয়ে যাও তাহলে তোমাকে আমার মারতে হবে না। সেনকু বলে, আমি এমনটা করতে পারবো না। সুকাসা বলে, আমি জানতাম তুমি আমার জবাবে এটাই বলবে। সেনকু বলে, একবারেই মেরে দিও, আমাকে যন্ত্রণা দিয়ে মারলে এতে তোমার আমাদের দুজনেরই কোনো লাভ নেই। সুকাসা বলে, চিন্তা করো না, আমি তোমার ঘাড় একবারেই ভেঙে ফেলবো, তুমি টেরও পাবে না, সাথে সাথেই শেষ হয়ে যাবে। তখন ইউজুরিয়া ভাবে, তাইজু তুমি কোথায়? এরপর আমরা দেখি তাইজু সব ডালপালা ফেলে ছুটে আসে। তখন সুকাসা বলে, সেনকু, আমাদের যদি 3700 বছর আগেই দেখা হয়ে যেত। তখন আমরা দেখি ওই সিনটি আবার দেখানো হয়, যেখানে কিছু বদমাস ছেলেপেলেরা সেনকুর ইঞ্জিন ভেঙে ফেলার চেষ্টা করছে। আর এবার তাইজুও নয়, সেনকুও নয়, সুকাসা গিয়ে তাদের শিক্ষা দিচ্ছে। আই মিন, এই বিষয়গুলো সুকাসা আর সেনকু কল্পনা করছে। তারা এমনটা ভাবছে যে তারা অনেক ভালো বন্ধু হতো এবং তারা একে অপরের বিপদে আপদে সাহায্যও করত। এরপর আমরা দেখি তাইজুর বদলে সেনকুর বাসায় সুকাসা এসেছে। আবার আমরা তাদের তিনজনকে একসাথে স্কুল ড্রেসেও দেখতে পাই। আপনারা এখানে যে ছোট্ট মেয়েটিকে দেখছেন, এ হলো সুকাসার বোন। তার গলায় যে ঝিনুকের মালাটা আছে, এটা নিয়ে যত ঝয় ঝামেলা শুরু হয়েছিল। আর গাইস, সুকাসার বোনও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা চরিত্র এই অ্যানিমের, তো একে ভালো করে মনে রাখবেন। তখন ওই সিনগুলো দেখাতে দেখাতে সুকাসা আরো বলছে, আমরা যদি এই পাথরের দুনিয়া তৈরি হওয়ার আগে দেখা করতে পারতাম তাহলে হয়তো তুমি আমার সর্বপ্রথম বন্ধু হতে। এরপর সুকাসা সেনকুকে মেরে দেয়। তখনই তাইজু আর ইউজুরিহা সুকাসার দিকে ছুটে আসে। এরপর সিন চেঞ্জ হয়, আমরা দেখি তাইজু আর ইউজুরিহা সেনকুর সামনে বসে কান্নাকাটি করছে। তখন তো তারা কত কিছুই না বলছিল। তাইজু বলে, তুমি এভাবে মরতে পারো না, এমনটা হতে পারে না, তুমি এত সহজে এভাবে চলে যেতে পারো না। তখন সুকাসা তাদের পিছনে দাঁড়িয়েছিল। সুকাসা বলছে, সে একটুও কষ্ট পায়নি মৃত্যুর সময়। আমার কথা শুনলে আমি বলবো, তোমাদের বন্ধুর শেষ বিদায়টা ঠিকঠাক ভাবে করো। তখন তো তাইজু নিস্তব্ধ হয়ে বসেছিল, আর তাইজুকে দেখে সুকাসা কিছু একটা অনুভব করে। সুকাসা ভাবে, যতক্ষণ ইউজুরিয়া তার সাথে আছে সে আমার উপর কোনো আক্রমণ করার চেষ্টা করবে না। দেখতে গেলে আমি সবচেয়ে সুবিধাজনক অবস্থায় আছি। তবে তাইজু, সেনকুর মৃত্যু যদি তোমাকে শোকাহত করে থাকে, তুমি যদি আমার উপর আক্রমণ করো তাহলে তোমাকেও আমার মারতে হবে। একটু ঠান্ডা মাথায় ভাবো। তখনই তাইজু উঠে দাঁড়ায়। এরপর তাইজু অনেক বড় একটা পাথর হাতে উঠায়। এটা দেখে সুকাসাও একটু সতর্ক হয়ে যায়। ইউজুরিয়া বলে, না তাইজু, তুমি এমনটা করো না। তাইজু বলে, চিন্তা করো না, আমি এখনো শান্ত আছি। সুকাসা ভাবে, এখন আমার তার সাথে লড়াই করা ছাড়া আর কোনো উপায় নেই। তাইজু বলে, আই এম সরি ইউজুরিহা, যদি আমার কিছু হয়ে যায়। ইউজুরিহা বলে, আমি বুঝেছি। তাইজু, তোমার কি মনে আছে আমরা তিনজনে একসাথে একটা কথা দিয়েছিলাম? সেটা আমরা অবশ্যই রাখবো, আমাদের রাখতেই হবে। তাইজু বলে, হ্যাঁ, থ্যাংক ইউ ইউজুরিহা। এরপর তাইজু ওই বিশাল পাথরটা উঠিয়ে আকাশের দিকে ছুঁড়ে মারে। সুকাসা বলে, সে পাথরটা উপরের দিকে কেন ছুঁড়ে মারলো? অবশ্যই সে আমার মনোযোগ অন্যদিকে সরাতে চায়। তাইজু, আমি তোমাকে দেখতে পাচ্ছি, তুমি যাই করো না কেন জিততে পারবে না। তাইজু ভাবে, সুকাসার চোখ এখন আমার দিকে, সে আমার উপর থেকে চোখ সরানোর সাহস করবে না, আর এখন এটাই সুযোগ। তখন ইউজুরিহা সুকাসার পাশ দিয়ে দৌড়ে যায়। তখন ইউজুরিহা দৌড়ে যাওয়ার সময় ভাবে, সুকাসার মন এখন বলছে তাইজু আমায় রক্ষা করার চেষ্টা করবে, আর এটাই সত্য এই পাথরের দুনিয়ায়। তবে সেনকু যেমনটা বলেছিল, সায়েন্স সবাইকে সমান অধিকার দেয়। তখনই ইউজুরিহা একটি বারুদের পাত্র উঠিয়ে সুকাসার দিকে ছুঁড়ে মারে। সুকাসা সেই পাত্রটা লাথি মেরে ভেঙে ফেলে আর বলে, এ কি, এ তো ব্ল্যাক পাউডার। ইউজুরিহা বলে, যেটা সেনকু আমাদের জন্য রেখে গেছে। তাইজু বলে, এই সেই সায়েন্স যেটা আমরা সব সময় মনে রাখবো। আমরা তিনজনে একসাথে কথা দিয়েছিলাম, আমরা একসাথে লড়বো। এরপর ওই বিশাল পাথরটা ছড়িয়ে ছিটিয়ে থাকা বারুদের ওপর পড়ার সময় তাইজু বলে, বিদায় সুকাসা,
পাথরটি মাটিতে পড়ার সাথে সাথেই চারদিকে দাবানল ছড়িয়ে পড়ে। এরপর বিশাল একটা বিস্ফোরণ হয়। আসলে গাইস, এখানে ঘটনাটা ছিল ওই বিশাল পাথরটি অনেক উপর থেকে পড়ার কারণে বারুদের সাথে উৎপন্ন হওয়া ঘর্ষণ বলের কারণে আগুন ধরে যায়, আর এতেই বিস্ফোরণটা হয়। এরপর আমরা দেখি ওই বিস্ফোরণের কারণে সুকাসার পোশাকে আগুন ধরে যায়। সেটা সুকাসা ফেলে দিয়ে বলে তাইজু কখনোই কারো ওপর আক্রমণ করে না, আর সে তো এটা অবশ্যই জানতো তার আক্রমণে আমার আসলে কিছুই হবে না। সুকাসা বলে এবার বুঝতে পেরেছি। এরপর সিন চেঞ্জ হয়। আমরা দেখি তাইজু সেনকুকে নিয়ে ইউজুরিহার সাথে পালিয়ে যাচ্ছে। দৌড়ানোর সময় তাইজু বলে তুমি ঠিক ছিলে সেনকু, তুমি বলেছিলে আমাদের যদি পালাতেই হয় আমরা একসাথে পালাবো। আর যে যাই বলুক না কেন আমি জানি তুমি এখনো বেঁচে আছো, তুমি এখনো মরনি। সিভিলাইজেশনকে আবার শুরু করা, তোমার এই স্বপ্ন পূরণ না করে তুমি মরতে পারো না। এরপর সিন চেঞ্জ হয় সুকাসার দিকে। সুকাসা বলে তারা পালিয়ে আর কি বা করবে, আমি তো তার ঘাড়ই ভেঙে ফেলেছি, তাকে বাঁচানোর কোনো উপায় নেই, বিশেষ করে এই পাথরের দুনিয়ায়। এরপর আবার তাইজুর দিকে সিন চেঞ্জ হয়। তাইজু সেনকুর বুকের ওপর বারবার পুশ করছিল। তাইজু বলে হার্ট ম্যাসাজ করে দেখি, আমি জানি না এটা সঠিক হচ্ছে কিনা, তবে এই মুহূর্তে আমি এটাই করতে পারি। আচ্ছা যদি তাকে সিপিআর দিই তাহলে? গাইস, পাগলায় সেনকুরে চুম্মা দেওয়ার চেষ্টা করে। ইউজুরিয়া বলে আরে না না, এমনটা না করে তার ঘাড় সোজা করে রাখো। সুকাসা তার ঘাড়ের ওপর আঘাত করেছিল, আর সেনকু আমার জন্য নিজেকে স্যাক্রিফাইস করেছে। তাইজু বলে কি বললে, সে তোমার জন্য নিজেকে স্যাক্রিফাইস করেছে? এরপর একটা পাস্টের সিন দেখানো হয়। একটি ছেলে তাইজু আর ইউজুরিয়াকে প্রশ্ন করছে সাইকোলজিক্যাল কুইজ। মনে করো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে 3 জন আটকে গেছে, তুমি, তোমার বন্ধু আর তোমার ভালোবাসার কেউ, আর তাদের মধ্য থেকে তুমি যে কোনো একজনকেই বাঁচাতে পারবে, তো তুমি কাকে বাঁচাবে? ইউজুরিয়া বলে আমি তো ওই 2 জনের মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে নিতেই কনফিউজ হয়ে যাব। তার মানে তুমি শুধু নিজেকেই বাঁচানোর চেষ্টা করবে? তাইজু বলে এমন সিদ্ধান্ত কেউ কেন নিবে, এটা কেমন ধরনের জঘন্য কুইজ? তখন পেছন থেকে সেনকো বলে আমি তো 3 জনকেই বাঁচাবো, আমি তো এমন পথ খুঁজে বের করব যেন সবাইকে বাঁচানো যায়। ইউজুরিয়া বলে ওয়াও, এমন কথা তো একজন সায়েন্সের প্রেসিডেন্টই বলতে পারে। তাইজু বলে ও এটা তো ভালোই, তবে এটা নিয়মের বাইরে হয়ে গেল না? ওই ছেলেটি বলে এই সাইকোলজিক্যাল কুইজের মাধ্যমে আমরা বুঝতে পারি কে আসলে আমাদের সবচেয়ে কাছের। সেনকু বলে আমি 100% শিওর যে তোমার ওই কুইজের বইটা একদম ফালতু। এরপর বর্তমানের সিন দেখানো হয়। তাইজু বলছে সেনকু এমন কাজ কখনোই করবে না, সে নিজেকে স্যাক্রিফাইস কখনোই করবে না। এমন একটা পথ যার মাধ্যমে সবাইকে বাঁচানো সম্ভব। আমাদের সেনকুর সব কথাগুলো মনে করতে হবে, আমরা তার বন্ধু, তাই আমাদেরকে এগুলো সব মনে করতেই হবে। তখনই ইউজুরিয়ার সেনকুর পার্ট নেওয়ার কথা মনে পড়ে। ইউজুরিয়া বলে তার ঘাড়। সেনকু সুকাসার সামনে প্রতিটা মুহূর্তেই তার ঘাড়ে আঘাত করার জন্য উস্কাচ্ছিল, আর সেনকু ইচ্ছা করেই হয়তো তার ঘাড়ে আঘাত করতে দিয়েছে। তখন তাইজু ভাবে সেনকু যে তার ঘাড় ধরে সবসময় এমনটা করত, এই অভ্যাসটা তার তো আগে কখনো ছিল না। তবে আমি জাগার পর থেকে দেখছি সে বারবার এমনটা করত, সে নিজেই নিজের ঘাড় মোড়ানোর চেষ্টা করত। এরপর তারা দুজন মিলে সেনকুকে উপর করে দেখে সেনকুর ঘাড়ের এক অংশ এখনো পাথর হয়ে আছে। তাইজু বলে আমি যখন তোমার পায়ে পাথর হওয়া অংশে মিরাকেল লিকুইড ঢালছিলাম তখন সেনকু আমাদের বলেছিল মনে আছে, পাথর সরে যাওয়ার সময় অনেক ছোট ছোট ক্ষত একা একাই ঠিক হয়ে যায়। ইউজুরিয়া বলে তাইজু এই নাও মিরাকেল লিকুইড। এরপর তাইজু ওই মিরাকেল লিকুইডটা সেনকুর ঘাড়ে ঢেলে দেয়। ইউজুরিয়া বলে হতে পারে এটা সেনকুর জন্য কাজ করবে, হতে পারে পাথর সরে গেলে সেনকু আবার ঠিক হয়ে যাবে। এরপর আমরা দেখি সেনকুর ঘাড়ের ওই পাথরটা ভেঙে যায়। ইউজুরিয়া বলে পাথর তো সরে গেল। এরপর তাইজু পাগলায় আবার চিল্লাচিল্লি শুরু করে। তাইজু বলে আরে সেনকু উঠে পড়ো, উঠছো না কেন? তুমি বলেছিলে তুমি সিভিলাইজেশনকে আবার ঠিক করবে, তোমার স্বপ্ন পূরণ করতেই হবে, সেনকু উঠে পড়ো। অর্থাৎ সে সেনকুকে জাগানোর আপ্রাণ চেষ্টা করছিল। এরপর আমরা দেখতে পাই ওই সিনটা দেখানো হয় যখন পুরো পৃথিবী পাথর হয়েছিল, আর সেনকু তখন জাগেনি। আমরা দেখি সেনকু পাথর হয়ে আছে আর সে গণনা করছে। সেনকু বলে 1, 2, 3। তো এভাবে সে গুনতে গুনতে বলে ও আচ্ছা, তাহলে এখন আমি না ঘুমিয়ে টানা 8 লাখ সেকেন্ডের বেশি গণনা করতে পারছি। আমার মস্তিষ্ক এ বিষয়ের উপর অভ্যস্ত হয়ে যাচ্ছে। এখন আমাকে এভাবে জমে থাকতে থাকতে ঠিক 11,73,348,89,50,950 সেকেন্ড সময় হয়েছে। তার মানে এই সময়টা আসলে 3,718 এর বসন্তের সময়। আমাকে যদি উঠতেই হয় এটাই সবচেয়ে সঠিক সময়। চলো ওঠো, যেভাবেই হোক ওঠো, উঠতেই হবে আমাকে। এরপর আমরা দেখি তার উপর কয়েক ফোঁটা নাইট্রিক অ্যাসিড পড়ে। একটা সময় পর সে পাথর ভেঙে বেরিয়ে আসে। তখন সেনকু ভাবে আমার এই মুহূর্তে খুশিতে আত্মহারা হয়ে যাওয়ার কথা, তবে কেন জানি না, আমি যদি তাইজুর মতো একটু পাগল হতাম তাহলে হয়তো আমিও খুশিতে আত্মহারা হয়েই যেতাম। আমার সর্বপ্রথম কাজ হলো আমার দেহর নিরাপত্তার দিকে খেয়াল রাখা, আর আমার দেহ এখন কোনো না কোনো একটা বিষয় ইঙ্গিত করছে, যে বিষয়টা আমার অনেক ভালোভাবে জানতে হবে। যেভাবে আমি পাথর হয়ে পড়েছিলাম
তার পজিশন এটা। আর আমি আমার দেহ থেকে ভেঙে পড়া প্রত্যেকটা পাথরের টুকরো সংগ্রহ করে রাখবো, যেন সময় আসলে সঠিক ইনভেস্টিগেশন করতে পারি। তখন কিছু বাদর সেনকুকে দেখে বলে, এই তুমি কোথা থেকে এসেছো? তুমি তো দেখতে অনেকটা আমাদের মতোই। এ কি, সে তো কিছুই পরেনি, তার দেহ চকচক করছে কেন? ছি, সে কি নোংরা, তার দেহে পরনে কিছুই নেই। আরেকটি বাদর বলে, আমরাও তো কিছুই পড়িনি। তখন ওই বাদরগুলো পালিয়ে যায়। সেনকু বলে, ওই বাদরগুলো কি প্রথমবার মানুষ দেখলো? মনে হচ্ছে এখানে কেউই ছিল না। তার মানে এই দুনিয়ায় জন্ম নেওয়া সর্বপ্রথম মানুষ আসলে আমি। এখন শুরু হবে আসল খেলা। তো আমি পাথর থেকে বের হয়েছি এর ঠিক 11,73,735,48,93,870 সেকেন্ড হয়েছে। এখন মস্তিষ্কের ভেতর গণনা ধরে রাখাটা একটু কঠিন হয়ে পড়ছে। আর এমনিতেও প্রতিটা সেকেন্ড গোনা আমার মাথা খারাপ করে দিচ্ছে। আর এমনিতেও প্রতি বছর পৃথিবীর ঘূর্ণায়ন কিছুটা দূরে সরে যায়, তাই ছোট ছোট গণনার কোনো লাভ নেই। তো এখন 5738 খ্রিস্টাব্দে আজ থেকে শুরু হবে 0 বছর। সবকিছু শুরু হবে এখান থেকেই। তখন একটা বাদর সেনকুর দিকে তাকিয়ে থাকে, আর সেনকুও তার দিকে তাকিয়ে থাকে। এরপর সেনকু পাথর দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করে। তখন সেনকু বলে, এখন দেখবে এই চকচক করা মানুষের চমৎকার সব কর্মকাণ্ড। আমি এমন একটা সিভিলাইজেশন তৈরি করতে যাচ্ছি যেখানে আমাদের স্পেস ভ্রমণের টেকনোলজিও থাকবে। তখন ওই বাদরেরা ভাবে সে কতক্ষণ ধরে ওই কাঠের উপর ঘষাঘষি করেই যাচ্ছে। আরেকটি বাদর বলে, ওই চকচক করা প্রাণীটা আসলেই একটা বোকা, চলো বাড়ি ফিরে যাই। আরেকটি বাদর বলে, হ্যাঁ চলো ফিরে যাই। এরপর আমরা দেখি সেনকু ঘর্ষণের মাধ্যমে আগুন জ্বালানোর চেষ্টা করতে করতে বিকেল হয়ে গেছে, তবুও সে আগুন ধরাতে পারেনি। তখন সেনকু হতাশ হয়ে বলে, না আমি তাইজুর মতো এত চঞ্চল, না ইউজুরিহার মতো আমার কোনো ক্রাফট স্কিল আছে, এটা আমার দ্বারা সম্ভব নয়, তাও আবার এই জাপানের লবণাক্ততায়। তখন সে একটা হাসি দেয়, এটা তো ঠিকই, এই চকচক করা প্রাণীটার কাছে না আছে ধারালো থাবা, না আছে ধারালো দাঁত, তাই আমার একটার পর একটা বিষয় অন্যদের থেকে ধার করে নিতে হবে। এর নামই তো সিভিলাইজেশন। তখনই সে একটা পাথর দিয়ে পাথর ভাঙতে শুরু করে। তার ভেতর থেকে কিছু একটা বের হলে সেনকু সেটা দেখে চমকে যায়। ওই বাদররা তখন আবার আসে। একটি বাদর বলে, সে ওই পাথরটাকে কেন ভাঙছে? আর একটি বাদর বলে, ওই চকচক করা জীবটা তো আসলেই অনেক বোকা। তখন সেনকু বলে, আমি ভুল করতে করতেই সঠিকটা তৈরি করে ফেলবো। প্রথমে উপরে উঠিয়ে কোনাকুনি ভাঙো, এরপর অন্য একটা পাথরের সাথে বাড়ি দিয়ে 2 কোণে ধারালো করো। এর জন্য সঠিক পাথর ব্যবহার করতে হবে। আর এই রঙিন পাথরটা অনেক মজবুত হওয়ায় এর জন্য একেবারে উপযুক্ত। একটা ছোট্ট ছুরি তৈরি করতে এর জন্য ভালো আর কিছুই হতে পারে না। সবকিছু শিখতে থাকো, সবকিছু করতে থাকো। এরপর আমরা দেখি সে পাথর দিয়ে বিভিন্ন ধরনের ধারালো উপকরণ তৈরি করেছে। এরপর সে একটা গাছের লতা কেটে সেটাকে ভালোভাবে ছেঁচে নিয়ে ওইটা দিয়ে দড়ি বানাতে শুরু করে। সেনকু বলে, আমি এখন খুব সহজেই এর মাধ্যমে দড়ি বানাতে পারছি। তখন ওই বাদরগুলো আবার আসে। একটি বাদর বলে, দেখো সে এখন কি যেন একটা ঘুরাচ্ছে। আর একটি বাদর বলে, মনে হচ্ছে তার মতো তার মস্তিষ্কও চকচকে। এরপর আমরা দেখি সেনকু ওই লতা দিয়ে দড়ি তৈরি করে ফেলেছে, আর সে ওই রশি দিয়ে আগুন জ্বালাতে আবার নতুন একটা উপকরণ তৈরি করে। গাইস, আমি জানি না আপনাদের আমার এই এক্সপ্লেনটা শুনে কেমন লাগছে, বাট তার যে এই সায়েন্সের ধীরস্থির ব্যবহার আর নতুন কিছু তৈরি করার যে একটা খুশি, এইটা দেখে আমি এক্সপ্লেন করতে মজা পাচ্ছি। যাই হোক, সে তার ওই নতুন উপকরণ দিয়ে আবার আগুন জ্বালানোর চেষ্টা করে। তখন সেনকু বলে, আসলে প্রাণীর এমন অনেক প্রজাতি রয়েছে যারা হাতিয়ারের ব্যবহার করে, উদাহরণস্বরূপ কাক, অডার্স, অরেঙ্গটাস। তবে শুধু একটাই প্রজাতি আছে যারা সায়েন্সের ব্যবহার করতে জানে, সেলুলোজ থেকে বের হওয়া গ্যাসের অক্সিডেশন ব্যবহার করে উষ্ণতা বাড়ানো। এর মানে হলো তখনই আমরা দেখি আগুন জ্বলে ওঠে। তখন তো ওই বাদুড়েরা সেনকুর এই কীর্তিকলাপ দেখে অনেক চমকে যায়। সেনকু বলে, আগুন জ্বালানো। গাইস, এখানে কথার সিনগুলোতে অনেক বড় বড় একটু গ্যাপ থাকে, হয়তো মাঝে মধ্যে আপনাদের একটু বুঝতে সমস্যা হতে পারে, বাট অ্যাডজাস্ট করে নেবেন। যেমন এখানে সেনকু বলেছে এর মানে হলো, তারপর সে আগুন ধরায়, এরপরে বলে আগুন জ্বালানো। তবে একসাথে বললে এটা হয় এর মানে হলো আগুন জ্বালানো। যাই হোক, এই গ্যাপগুলো আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। আই মিন, কোনো কথা অসম্পূর্ণ থাকলে সেটা একটু কষ্ট করে খেয়াল রাখবেন, পরবর্তীতে বললে তার সাথে মিলিয়ে দেখবেন। এরপর সেনকু তার পাথরের তৈরি করা ওইসব অস্ত্র দিয়ে অনেক কিছু করতে শুরু করে। সে পাথরের কুঠার দিয়ে গাছ কাটে। এরপর সে তার পাথরের তৈরি বর্ষা দিয়ে একটা হরিণ শিকারের চেষ্টা করে, বাট এই বিষয়টায় সে ব্যর্থ হয়। এরপর সে রশি দিয়ে একটা ফাঁদ তৈরি করে এবং বলে, আমি আমার বুদ্ধি ব্যবহার করে যা পেয়েছি তা দিয়ে জীবনযাপন শিখে নিয়েছি। তখন তার ওই রশির ফাঁদে একটা হরিণ ধরা পড়ে। সেনকু এটা দেখে বলে, আমি হলাম সায়েন্সের মাস্টার। আর গাইস, টপিক এক্সএম এর ওনার, সেও কিন্তু সায়েন্স আর ইংলিশের একজন মাস্টার। আই মিন গাইস, এখানে আমি আমার কথাই বলছি, অর্থাৎ রিয়েল লাইফে আমি একজন টিচার বলতে পারেন।
এরপর ধীরে ধীরে সেনকো সায়েন্সের আইডিয়া ব্যবহার করে বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করে ফেলে। আর ওই সব বাদররা এটা দেখে অনেক অবাক হয়ে যায়। তারা দেখে বলে, এ কি এতগুলো অস্ত্র, আবার দেখে কতগুলো পাত্রও তৈরি করেছে, আবার চারপাশ দিয়ে আটকানো কেমন একটা জায়গা তৈরি করেছে, ঘর তৈরি করেছে। এরপর ওই বাদরেরা দেখে সেনকুর পরনে একটা পোশাক। তখন সেনকু বলে, তোমাদের সাথে ভালো করে পরিচয় তো হয়নি। ওই বাদরগুলো বলে, এটা কি হলো, ওই চকচক করা জিভটা এখন আর চকচক করছে না। সেনকু বলে, এই দুনিয়ায় আমার প্রজাতিতে আমি শুধু একাই আছি, একজন মানুষ। আমি এখন জিরো থেকে শুরু করব টেকনোলজিক্যাল সিভিলাইজেশন। তার সূচনা এখান থেকেই। অর্থাৎ গাইস, তো আমরা যেটা দেখতে পারলাম, সেনকু পাথর থেকে বেরিয়ে আসার পরে তার সাথে কি কি হয়েছিল আর সে কিভাবে সবকিছু শুরু করেছিল। আর এখান থেকেই এই এপিসোডের সমাপ্তি হয়। গাইস, এই এনিমেটায় অনেক বড় একটা ধোঁকা আছে, সেটা কি জানেন? শুরুতে দেখে সবাই মনে করবে এই এনিমেটা অনেক বোরিং। হয়তো ক্রিয়েটররা এটা ইচ্ছে করেই এমনটা করেছে যেন শুরুতে দেখে এই এনিমেটা বোরিং মনে হয়, বাট ভিতরে যা আছে সেটা জাস্ট ওয়াও কিছু বিষয়বস্তু। তো পরবর্তীতে আরো অনেক মজাদার কিছু আছে। সেনকু এমন একটা জাতির সাথে দেখা করবে যাদের বিজ্ঞান সম্পর্কে কোনো আইডিয়া নেই। সেনকু তাদের সাথে কিভাবে অ্যাডজাস্ট হবে, বিজ্ঞানের ধারণা তাদেরকে কিভাবে দেবে, সেইটা দেখতে আরো চমকপ্রদ হবে। আর যারা এই এনিমেটা দেখছে না তারা তো অনেক বড় কিছু মিস করছে। যাই হোক গাইস, আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটির কোন বিষয় আপনার সবচেয়ে ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।